দ্য ফ্রাইডে আর্ট প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা জলশত্রু। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প জলশত্রু। বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্য বাড়ি যাচ্ছিলেন। বেলা তখন একটার কম নয়। সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের খর রোদে বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক একটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। মাঠের ঘাস রোদ পড়া কথা। ব্রাহ্মণের কাপড় চাপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না। এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিটছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল, এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল। তবুও যে তিনি কারোর কথা না শুনে জোর করে বেরুলেন, সে কেবল বোধ হয় কপালে দুঃখ ছিল বলেই। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলু ঘরের ক্ষেত, গরম বাতাসে মাথা চলাচ্ছিল। যেদিকে চোখ যায় সেই দিকে কেবল চকচকে খড়বাড়ির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল। গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল, জিভ জড়িয়ে আসতে লাগলো। তৃষ্ণা এত বেশি হলো যে সামনের ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পার করেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 4.5 ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না, তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছে। এই কষ্ট তাকে ভোগ করতেই হবে। ব্রাহ্মণ কিন্তু ক্রমে ঘেমে নিয়ে উঠতে লাগলেন। তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো। জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না, ধুলোর মতো শুকনো। চারিদিকে ধুধু মাঠ খড় রোদে যেন নাচছে। চকচকে বালির রাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে। ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে এনে ফেলছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা, পাহাড়পুরের কাছারি ইদারার জল সে তো একেবারে বরফ। কবে তিনি শিষ্য বাড়ি গিয়েছিলেন, বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সে জল একেবারে হিম, খাবার সময় দাঁত কন কন করে। আচ্ছা, এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয়, তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজি পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এই মাঠটাকে এই অঞ্চলে বলে কচুচষির মাঠ। তার মনে পড়ল তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই। আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এই মাঠ পার হতে গিয়ে সত্যি প্রাণ হারিয়েছে। গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট ছটফট করে প্রাণ হারিয়েছে। সত্যি তো এখনো তো আরো 2 ক্রোশ দূরে গ্রাম, যদি তিনিও। শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন। এই পথ হাঁটার শেষে কোথাও যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্য কে রেখে দিয়েছে। পথ হাঁটার বাজি জিতলে সেই ঘটিটাই যেন তার পুরস্কার। এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন। 8 ক্রোশটা পথ চলে উলুঘরের বনটা ডাইনে ফেলিয়ে দেখলেন বোধহয় আর 8 ক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ। গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে, না থাকে ছায়া তো আছে। বটতলায় পৌঁছে দেখলেন একটা জলছত্র। 4-5টা নতুন জ্বালায় জল, এক পাশে এক রাশি কচি ডাব, এক ধামা ভিজে ছোলা, একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড়, একটা ছোট ধামায় 8 ধামা বাতাসা। বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা। একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খুলে ঢেলে দিচ্ছে, আর লোকে বাঁশের খুলের এও মুখে অঞ্জলি পেতে জল পান করছে। গাছতলা যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মশাইকে তারা খুব খাতির করল। একজন জিজ্ঞাসা করল,
ঠাকুর মশাইয়ের আগমন হচ্ছে কোথা থেকে? একজন বলল, আরে বাবু সে কথা রাখো, বাবা ঠাকুর আগে ঠান্ডা হন। শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জুড়েও আছে। হাতি সুরের মতো লম্বা ঝুড়ি চারদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে একটা নল করবার জন্য এলো। আহ, কি ছিঁড়ছিঁড়ে হাওয়া! এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ছিঁড়ছিঁড়ে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল। তামাক খাওয়া শেষ হলো। একজন বলল, ঠাকুর মশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন, ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা, সেবা করে একটু জল খান, এই রোদে এখন আর যাবেন না, বেলা পড়ুক। তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, এ জলসত্য কাদের? আগে ওই আমডবের বিশ্বাসদের, সীমন্ত বিশ্বাস আর নিতেই বিশ্বাস, নাম শুনেছেন তো? শেষ সদ্গোপ? আগে না, কলু। সর্বনাশ! নতুন মাঠে জ্বালা ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্ত শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। কলুর দেওয়া জল সত্ত্বে তিনি কি করে জল খাবেন? তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্ধে প্রতিগ্রাহী। আজকে তিনিও ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন, নইলে তো এক্ষুনি। শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, এ জলসত্র কতদিনের দেওয়া? তা আজ প্রায় 15-16 বছর তো হবেই। সীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলছন্ত বসিয়ে যান, সে হয়েছিল কি বলি শুনুন। বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলো। আমডাবের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট, 14-15 বছর বয়স, তখন তার বাপ মারা যায়। সংসারে কেবল 9 বছরে একটা বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না। ভাই বোনের মাথায় করে কলা, বেগুন, কুমড়ো এইসব হাটে বিক্রি করত, এতেই তাদের সংসার চলতো। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাতে তাল সাজ বিক্রি করতে গিয়েছিল। ফেরবার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না। নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত ওই মাঠটা 4.5 ক্রোশের বেশি হবে, তো কম নয়। কোথাও একটা গাছ পর্যন্ত নেই। বৈশাখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তার সাথে ছোট বোনটা অবসন্ন হয়ে পড়লো। তারা যাতে নিজের মুখে শুনেছি, ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে, দাদা আমার বড় তেষ্টা পেয়েছে, জল খাবো। তারাচাঁদ তাকে বোঝালো, বলল, একটু এগিয়ে চল, রতনপুরের কৈবর্ত পাড়ায় জল খাও। সেই একটু এগিয়ে মানে 2 ক্রোশের কম নয়। আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, ও দাদা, তোর দুটি পায়ে পড়ি, দে আমায় একটু জল দে। তারাচাঁদ তাকে কোলে তুলে নিয়ে ওই বট গাছটার ছায়া নিয়ে এসে ফেললো। ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না। তারাচাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল। এখান থেকে 8 ক্রোশ তফাতে রতনপুরের কৈবর্ত পাড়া থেকে 1 ঘটি জল এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে। তার মুখে একটা কচুর টাকা। এই বট গাছটা তখন ছোট ছিল, ওরই তলায় অনেক কচুবন ছিল। তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল। সেই থেকে এই মাঠটার নাম হলো কচুচুষির মাঠ। তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে বড় লোক হয়েছিল। শুনেছে নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো, দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জল সত্য করে দে। তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বট গাছ পিত্তিষ্টি করে জল সত্য বসিয়ে গেছে। সে আজ 15-16 বছর কি 20 বছরের কথা হবে। ঠাকুর মশাই, কচুচুষির মাঠে এ জল সত্য এদিকের সকলেই জানে। বলবো কি বাবা ঠাকুর, এমনও শুনেছে যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে করে ঘুরপাক খাচ্ছে। এমন লোক নাকি কেউ কেউ দেখেছে। একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে, মুখো আমি জল দেব, তুমি আমার সঙ্গে এসো। সত্যি মিথ্যা জানি না ঠাকুর মশাই, লোকে বলে তাই শুনি। বৈশাখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে। লোকটা 2 হাতে নিজের কান মলে কপালে 2 হাত ঠেকিয়ে এক প্রণাম করল। বেলা পড়ে এলো।
কত লোক জলছত্রে আসতে যেতে লাগলো। একজন চাষা বাঁশের মাঠ থেকে লাঙ্গল ছেড়ে বটতলায় উঠল। ঘেমে এসে নিয়ে উঠেছে। একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা, গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো। এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল। গাছতলায় এসেছে, ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বলল, আব্দুলের মা একটা ডাব খাবা? আব্দুলের মা একগাল হেসে বলল, তা দেও দেখি মরে, আজ একটা খাই, মরবো তো খেয়েই মরি। একজন লোক পরনের টাটকা কোরা কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধবধবে সাদা টুইলের শার্ট, হাঁটু পর্যন্ত কাপড়ে তোলা পায়ে এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ঝপ করে বসে পড়ল। কেউ জিজ্ঞাসা করলো, সমরিতা মিয়া যে আজ ছানের দিন ছিল না? সমীরতি সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এইরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেলে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলো মন্তব্য প্রকাশ করলো যে তিনি সেখানে উপস্থিত থাকলে সমীরতির বিরুদ্ধে আর একটা কেস হতো। তারপর সে পোয়াটা আখের গুড়ের সাহায্যে আতসেরের মতো ভিজে ছোলা উদারসাত করে এক ছিলেম তামাক খেয়ে বিদায় নিল। ক্রমে রোদ পড়ে এলো। বৈকালের বাতাসে কাছের একটা ঝোপ থেকে ডাসা খেজুরের গন্ধ ভেসে আসছিল। হলুদ রঙের সোনালি ফুলের ছাড় মাঠের পেছনটা আলো করেছিল। একটা পাখি আকাশ পেয়ে ডানা মেলে চলছিল। শিরোমণি মশাই বসে বসে মনে হলো 20 বছর আগে তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতে ছোট একটা মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জল অভাব পেয়ে বুনো কচুর ডাঁটার কচুর রস চুষেছিল। আজ তার এই স্নেহ করুণা এই বিরাট বট গাছটার নিবিড় গাছপালায় বেড়ে ওঠে। এই জল কষ্ট পীড়িত পল্লী প্রান্তরে একাধারে পিপাসার্ত প্রতীকদের আশ্রয় তৈরি করেছে। এরই তলায় আজ 20 বছর ধরে সে মঙ্গলরূপিণী চকরধাত্রীর মতো 10 হাত বাড়িয়ে প্রতি নিঘাত মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী প্রতীককে জল যোগাচ্ছে। চারিধারে যখন সন্ধ্যা নামে নামে পড়ছে, মাঠ যখন ছায়া শীতল হয়ে আসছে, কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্পষ্ট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায়। তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভুলেনি। যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস, যাতে সদগোপ। শিরোমণি মশাই তাকে বললেন, ওয়ে বাপু, তোমার ওই বড় ঘড়িটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও তো। আর ওই ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না? আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা জলশত্রু। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই আনলাইক করে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন কেন আপনার গল্পটি ভালো লাগেনি। এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। ধন্যবাদ।